অমৃতসরের ব্যস্ত দুপুরটা তখন নিজের ছন্দেই ছুটে চলেছে, আর আমরা বেরিয়ে পড়লাম অমৃতসরের ইতিহাস, আবেগ আর অনুভূতির মাঝে হারিয়ে যেতে। একদিকে জড়িয়ে আছে জালিয়ানওয়ালাবাগের নিঃশব্দ যন্ত্রণা, আর অন্যদিকে ওয়াঘা বর্ডারের গর্জে ওঠা দেশপ্রেম। দিনটা যেন শুধু একটা শহর ঘোরা ছিল না, প্রতিটা রাস্তা, প্রতিটা মুহূর্ত একটা আলাদা অনুভূতি হয়ে থেকে গেল। গোল্ডেন টেম্পলের শান্তি, রাস্তার ধারে লাস্সির স্বাদ, আর সন্ধ্যার বাজারের আলোয় মিশে থাকা অমৃতসরের প্রাণ। চলুন আজকের এই যাত্রায় আপনাদেরও সঙ্গে নিয়ে যাই। ঘড়িতে এখন 2:20 বাজে। আমরা একটুও টাইম ওয়েস্ট না করে সোজাসুজি বেরিয়ে পড়লাম। এখন আমরা যাচ্ছি জালিয়ানওয়ালা বাগের উদ্দেশ্যে। তো ওয়াকিং ডিস্টেন্স দেখাচ্ছে 5 মিনিট, আর পথে কিছু খেয়েও নেব। শ্রেয়া যে আপনাদের দেখিয়েছিলাম না কেক এনেছিল বানিয়ে, তো সেটাই 2 পিস খেয়ে আমরা এখন বেরিয়ে পড়েছি। এরপর আমাদের ইচ্ছা আছে একটু পাঞ্জাবি লাস্সি খাওয়ার, তো সেটা খাবো, জালিয়ানওয়ালা বাগ আপনাদের দেখাবো। তারপর আমরা চলে যাব ওয়াঘা বর্ডার। টাইমের ইস্যু হতে পারে, তো দেখা যাক, ওই জন্যই আমরা একটু তাড়াতাড়ি বেরিয়েছি। এখন ঘড়িতে বাজে 2:20। দেখা যাক, একটুও ওয়েস্ট করি। আপনাদের তো দেখালাম এই যে কখন এসছি আমরা, দেখা যাক কতটা কি কভার করতে পারি। এই হচ্ছে অমৃতসরের একটা মেন মার্কেট। আপনাদেরকে সন্ধ্যেবেলা ভালো করে মার্কেটটা ঘুরিয়ে দেখাবো। এখন আমরা যাচ্ছি জালিয়ানওয়ালা বাগ, আর যাওয়ার পথেই একটা গাড়ি পেয়ে গেলাম, যেখানে বলছে শেয়ারিংয়ে ওরা নিয়ে যাবে। এদিক দিয়ে চলো, যেখানে বলছে ওরা শেয়ারিংয়ে নিয়ে যাবে ওয়াঘা বর্ডার। তো 3:30-র সময়, তো আমাদের হাতে টাইম খুবই কম। তো দেখলাম ঠিকঠাকই রেট বলছে, 400 টাকায় বলছে যাওয়া আসা। তো দেখা যাক। আমরা এখন এন্ট্রি করে ফেলেছি জালিয়ানওয়ালা বাগের ভেতরে। তো এটা একটা বাগ গার্ডেন, কিন্তু এটা একটা শুধু গার্ডেন নয়, এখানে মানে লুকিয়ে আছে ইন্ডিয়ান হিস্ট্রির সব থেকে একটা মর্মান্তিক ঘটনা, যেটা আমি, শ্রেয়া সবাই পড়েছি। আপনারা হয়তো সবাই জানেন সেই জালিয়ানওয়ালা বাগের ঘটনাটা। এটা আর বলতে অপেক্ষা রাখে না, সমস্ত ভারতীয়রাই জানে। 1919 সালে 13ই এপ্রিল এখানে বৈশাখ উৎসব পালনের জন্য অনেকজন, বহু সংখ্যায় মানুষ, অর্থাৎ নিরস্ত্র ইন্ডিয়ানরা এখানে জমা হয়েছিল। কিন্তু তৎকালীন ব্রিটিশ সেনা অফিসার রেজিনাল্ড ডায়ার এখানে নিরস্ত্র মানুষদের ওপর গুলি চালায়। প্রায় 10 মিনিট ধরে সেই গুলিটা চলে। মানে আমি বলছি, এখন আমারও গায়ে কাটা দিচ্ছে, তাই না? আমরা যখন পড়েছি তো তখনও গায়ে কাটা দিয়েছিল। আজকে আসতে পেরে মানে আরও গায়ে কাটা দিচ্ছে। অফিসিয়াল সংখ্যা অনুযায়ী জানা যায় যে 379 জন নিরস্ত্র মানুষ মারা গেছিলেন সেই গুলিতে, কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু সংখ্যাটা সেটা 1000-এরও বেশি। আর বেশ কিছু নিরস্ত্র মানুষ কিন্তু কুয়োয় ঝাঁপ দিয়েছিলেন, এবং এখনও গুলির দাগ আছে। আমরা দেখার চেষ্টা করব সেই সমস্ত জায়গাগুলো কোথায় কোথায় আছে, আর আপনাদেরকে দেখাবো। বিশাল ডিপ কুয়ো, কুয়োটা দেখতে পাচ্ছ কত ডিপ, বিশাল ডিপ। সুন্দরভাবে সাজানো এই জালিয়ানওয়ালা বাগের ভিতরে ঢুকলেই কিন্তু ইতিহাসের ভার অনুভব হয়। জালিয়ানওয়ালা বাগ হত্যাকাণ্ডের পর মহাত্মা গান্ধী নন কোঅপারেশন মুভমেন্ট শুরু করেন। ভারতের স্বাধীনতা আন্দোলন এক নতুন মোড় নেয়। দেওয়ালে এখনো গুলির দাগ দেখা যায়। মার্টার্স ওয়েলটি এখনো সংরক্ষিত আছে। শহীদদের স্মরণে এখানে একটি শিখা জ্বালিয়ে রাখা হয়েছে। আমি আর শ্রেয়া এখন সেই ঐতিহাসিক জায়গায় দাঁড়িয়ে আছি। আমাদের পিছনে সেই দেওয়ালটা, যেখানে এখনো বুলেট মার্ক আছে, সেই ঘটনা। আর সেই বুলেট মার্কগুলো, কোন কোন বুলেটগুলো লেগেছিল সেইগুলো পয়েন্ট আউট করা আছে, পয়েন্ট আউট করে দেখুন। আর ওইখানে একদম দাগ দেওয়া আছে, দেখুন, বুলেট মার্ক। 1919 সালে 13ই এপ্রিলের বুলেট মার্ক। ভাবা যায়, মানে গায়ে কাঁটা দিচ্ছে। আপনাদেরকে যে কুয়োটা দেখালাম, সেই কুয়োতেই কিন্তু ঝাঁপ দিয়েছিল অনেকে, নিরস্ত্র মানুষরা, মানে পালানোর চেষ্টায় ঝাঁপ দিয়েছিল। আপনাদেরকে সেই দেওয়ালটাও দেখালাম, যেখানে এখনও বুলেট মার্কস রয়েছে। আচ্ছা, আপনাদের আরেকটা ইনফরমেশান দিয়ে দিই, এখানে ঢুকতে কিন্তু কোনো রকম টিকিট লাগলো না আমাদের। আমি ভেবেছিলাম হয়তো টিকিট লাগতে পারে, বাট ফ্রি অফ কস্টেই আমরা দেখছি এখন আপাতত। জানো শ্রেয়া, এই জেনারেল রেজিনাল্ড ডায়ার, যিনি এই হত্যাকাণ্ডটা চালিয়েছিলেন, মানে নির্মম হত্যাকাণ্ড, তিনি কিন্তু জন্মগ্রহণ করেছিলেন পাকিস্তানে, আর মৃত্যুবরণ করেছিলেন কিন্তু ইউনাইটেড কিংডমে। আর উনি কিন্তু ব্রেন স্ট্রোকে মারা গেছিলেন, অর্থাৎ ব্রেন হ্যামারেজ হয়ে মারা গেছিলেন। কুরবানি
जो शहीद हुए हैं उनकी যারা याद करो কুরবানি। এইসব জায়গায় এলে কিন্তু এই গানগুলো সত্যি মনে পড়ে। আমরা কিন্তু ভেবেছিলাম যে সময়ের জন্য হয়তো আমরা এটা ঘুরতে পারবো না, বাট লাকিলি আমরা এটা কভার করে ফেলেছি। এখানেও দেখুন পর পর বুলেট মার্কস আছে, প্রচুর বুলেট এরম মার্কস আছে। তো দেখছেন এই সব জায়গায় কিন্তু গুলি চলেছিল, মানে নির্মমভাবে 10 মিনিট ধরে গুলি চলছে। মানে ভাবা যায় আমরা কয়েক সেকেন্ড, একটা গুলিতে আমরা ঝাঁঝরা হয়ে যেতে পারি, সেখানে 10 মিনিট ধরে গুলি চলেছে। তো কি অবস্থা হতে পারে ভাবুন। আচ্ছা, আগেই বলেছি এখানে খুব গরম, তো এখানে কিন্তু সানস্ক্রিন মাস্ট, হ্যাঁ। মানে লাগবেই লাগবে। তো সানস্ক্রিনের যে লিঙ্কটা সেটা আমরা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেটা কিন্তু আপনারা পারচেস করতে পারেন। এবং মানে একটা গুড কোয়ালিটি সানস্ক্রিন কিন্তু দরকার, নাহলে কিন্তু একদম মানে ট্যান পরে সব শেষ। এখানে যারা শহীদ হয়েছেন তাদের উদ্দেশ্যে কিন্তু এই প্রদীপ শিখাটা জ্বালানো হয়েছে, দেখুন। আমরা কিন্তু শেয়ারিং অটোতে উঠে পড়েছি আর এখন যাচ্ছি বাঘা বর্ডারের পথে। আমরা দেখলাম গোল্ডেন টেম্পল, বাট এটা আমরা জানতাম না যে গোল্ডেন টেম্পলের ভেতরে কিন্তু ভিডিও অ্যালাউড নয়। তাই যে ক্লিপগুলো নিয়েছিলাম আমাদেরকে বললো ডিলিট করতে, তো আমরা ডিলিট করেও দিলাম ক্লিপগুলো। আপনাদের কিছু ফটোর মাধ্যমে সেটা দেখাবো। ইভিনিংয়ে আসবো, আবার ভিজিট করবো, সেখানে কিছু ফটো তোলার ইচ্ছা আছে। ফটো তুলে আপনাদেরকে, ফটো তোলা অ্যালাউড, মোবাইল দিয়ে ফটো তুলতে পারবেন, কিন্তু কোনো ভিডিওগ্রাফি করা যাবে না। তো সেই জন্য যে ক্লিপসগুলো নিয়েছিলাম সবই ডিলিট করতে হয়েছে। তো আপনাদের সন্ধ্যেবেলা গোল্ডেন টেম্পলের দৃশ্যগুলো দেখাবো। তো আপাতত চলে যাচ্ছি বাঘা বর্ডারে এবং সেখানে গিয়ে সব বলছি। আর আমাদের যে অটোটা যাচ্ছি আমরা শেয়ারিংয়ে, সেই অটোটা কিন্তু আমাদের দুজনের জন্য পড়েছে 400 টাকা যাওয়া আসা। আমরা পৌঁছে গেছি এখন বাঘা বর্ডারে। এখানে কিন্তু আপনারা যে ব্যাগ আনবেন সেই ব্যাগ নিয়ে যাওয়া মনে হয় না অ্যালাউড বলে, জানি না এটা ব্যবসা কিনা। তো এখানে এরকম কিছু দোকান আছে, দেখুন এরকম ব্যাগ লকারের। সেখানে কিন্তু লকারে রাখার জন্য 1 টাকা, মানে চাবি দিয়ে দেবে একদম, আর ওপেনে রাখার জন্য 1 টাকা। আমাদের কাছে আমাদের ছোট ব্যাগটা ছিল, আপনারা দেখেছেন ভিডিওতে, সেই ছোট ব্যাগটার জন্যই বাইরে রাখার জন্য বলছিল 50 টাকা, ভিতরে রাখার জন্য 100 টাকা। তো যাই হোক আমরা বলে কয়ে রাজি করিয়েছি 30 টাকাতে, 30 টাকা দিয়ে দিয়েছি। জানি না এটা ব্যবসা ট্যাবসা কিনা। যাই হোক এখানে অনেক কিছু পাওয়া যায়, ইন্ডিয়ান ফ্ল্যাগ পাওয়া যাচ্ছে মুখে কালার করা, যেরকম আপনারা ক্রিকেট ম্যাচ দেখতে গেলে যেরকম আর কি স্টেডিয়ামের বাইরে দেখতে পান, সেই সমস্ত আছে। এখানে কি হয় না হয় তার সম্বন্ধে বলবো, এবং কিভাবে কি সিকিউরিটি প্রসিডিওরস আছে সব বলবো। এখানে কিন্তু কোনো এন্ট্রি ফি নেই আমি যতদূর জানি। তো এবার দেখি কি নেয় না নেয়। অটো থেকে নামার পর কিন্তু বেশ কিছুটা রাস্তা আপনাদের হেঁটে যেতে হবে। আর এখানে দেখছি অনেকেই কিন্তু শ্রেয়া হাতে ব্যাগ নিয়ে যাচ্ছে। যাই হোক হয়তো আমরা বুড়বাগ বেনে গেছি, কিন্তু আপনারা যারা আসবেন তারা এটা জেনে রাখবেন, ছোটোখাটো ব্যাগ নিয়ে অনেকে যাচ্ছে দেখছি, এবার জানি না। এখানে সমস্ত এরকম টুপি পাওয়া যাচ্ছে দেখুন। আপনাদের এই ওয়াঘা বর্ডারের ডিস্টেন্সটা একটু বলে দিই। এটা কিন্তু অমৃতসর থেকে, অর্থাৎ গোল্ডেন টেম্পলের কাছ থেকে আপনারা ধরতে পারেন, ডিস্টেন্স কিন্তু প্রায় 30 কিলোমিটার, মানে অনেকখানি রাস্তা। আসবেন 30 কিলোমিটার, ফিরবেন 30 কিলোমিটার। তো 60 কিলোমিটার হিসাবে আমরা যেহেতু শেয়ারে যাচ্ছি, 10 জনই তুলেছিল অটোতে দেখলাম, মেবি আপনারা আরও একটু বেশি টাকা দিয়ে হয়তো নাম্বার অফ পার্সেন্টটা কমাতে পারেন, তাহলে ভালো করে হয়তো বসতে পারবেন। তো যাই হোক মোটামুটি ঠিকই আছে, একটু ঘোরার জন্য একটু কষ্ট করে অসুবিধা নেই, টাকাটা কমেই পেলাম। এখানে আসার জন্য কিন্তু এরকম হপ অন হপ অফ বাসও পেয়ে যাবেন। আমরা এখন চেক করালাম, চেক পয়েন্ট থেকে ভেতরে ঢুকছি। আর এখানে একটা কথা বলে দিই, আমার কাছ থেকে কিন্তু আধার কার্ড দেখতে চাইলো, তো আমার কাছে ছিল না। তো যারা যারা এখানে আসবেন আধার কার্ড নিয়ে আসবেন, আর যদি না আনেন তাহলে কোনো সমস্যা নেই, ওনারা নাম ফোন নাম্বার কোথা থেকে এসছি ওটা লিখে নিল, ব্যাস তারপরে যেতে দিল। আমার থেকে চাইনি, আর শ্রেয়ার থেকে কিন্তু চাইনি। আর আরেকটা কথা বলে দিই, মেয়েদের আর ছেলেদের কিন্তু চেক আলাদা হবে, তারপর আপনারা একসঙ্গে মিট করে আফটার চেক পয়েন্ট এই ভেতরে প্রবেশ করতে পারেন। আর প্রচুর লাইন পড়ে কিন্তু, তাই আপনারা একটু আগে থেকে আসবেন। যেহেতু অমৃতসর থেকে দূরত্ব 30 কিলোমিটার, আপনারা যদি 3টের সময় বেরোন সব থেকে ভালো হবে। আমরা 3:30 বেরিয়েছি,
ঢুকতে ঢুকতে মোটামুটি এখন 5টা 5 হয়ে যাচ্ছে। অনেক লাইন, অনেক চেক ফেক হয়, অনেক ব্যাপার থাকে, কারণ অটো থেকে নামানোর পরেও কিন্তু বেশ কিছুটা দূরত্বে আছে। তো আপনারা তাড়াতাড়ি আসবেন। আর এটা শুরু হয় হচ্ছে 5:30 6টা থেকে, আর আধ ঘন্টা মোটামুটি হয়। তো এটা একটা ক্লোজিং গেট সেরিমনি মতো হয়, যেটা 1959 সালে শুরু হয়েছিল এবং এখনও চলছে। আর এটা কিন্তু ইন্ডিয়ার তরফে হচ্ছে আটারি জায়গাটার নাম। দেখুন এই হচ্ছে বর্ডার, ইন্ডিয়া পাকিস্তান বর্ডার। ওই সাইডে হচ্ছে পাকিস্তান, এই সাইডে ইন্ডিয়া। আর পাকিস্তানের সাইডের নামটা হচ্ছে কিন্তু ওয়াঘা, কিন্তু আমরা ওয়াঘা বর্ডার হিসাবেই বলি যেহেতু, কিন্তু আমাদের ভারতীয়দের কিন্তু বলা উচিত আটারি বর্ডার, আর পাকিস্তানদের বলা উচিত ওয়াঘা বর্ডার। আর এখানে ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ বেসিসে, মানে যারা যারা আগে ঢুকবেন তারা সেরকমভাবে আগে সিট পাবেন ভালো মতন, কোনো টিকিটের ব্যাপার নেই। আর আপনারা কিন্তু খাবার দাবার সমস্ত কিছু নিয়ে ঢুকতে পারেন, সেসবেও কোনো ব্যাপার নেই, কিন্তু বড় ব্যাগ নিয়ে ঢোকা অ্যালাউ নয়। আর আরেকটা কথা বলে দিই, অনেকের ব্যাগ জমা রাখলো, তার হ্যাঁ। ভেতরে অনেক কিছু ছিল হয়তো জানি না, আচ্ছা, তাই? কিন্তু হ্যাঁ মহিলাদের অনেকের ব্যাগ জমা রাখলো, দেখলে দেখতে আচ্ছা, পারবেন আচ্ছা, আচ্ছা। অনেকের থেকে ব্যাগ জমা রেখে। তো বেস্ট হয় আপনাদের যদি কিছু জিনিস থাকে, আপনারা ওইখানে ছোটোখাটো ব্যাগ হ্যাঁ, থাকলে ব্যাগটা বড় ব্যাগ নিয়ে রেখে আসবেন না, ওখানে 30 টাকার আর কি এমন যায়, তো সেখানে রেখে দিয়ে আসতে পারেন। তো চলুন দেখা যাক। এটা কিন্তু একটা দারুণ উৎসাহের ব্যাপার, বলো শ্রেয়া? আমি তাই আশেপাশে তাকাতে তাকাতে যাচ্ছি ব্যাপারটা। মানে দারুণ লাগছে, মানে আমরা প্রথম ইন্ডিয়া পাকিস্তান বর্ডারে আসছি, মানে একটা। আর এই ভিডিও আমি কবে থেকে ছোটবেলা থেকে ইউটিউবে দেখে এসেছি, কিন্তু কখনো এখানে নিজের চোখে এসে এটা দেখবো ভাবিনি। এমন মানে যখন জ্ঞান হয়নি তখনও এই ভিডিওটা দেখেছি, ভাবছি এটা কোথায় হয়, মানে এই বর্ডারটা কোথায়। তো আজকের আমরা জানতে পারলাম যে এটা এখানেই হয়, অমৃতসরে। তো যারা যারা অমৃতসর আসছেন অবশ্যই আসবেন, এটা মিস করবেন না। আর ওই যে ওই দূরে দেখছেন না, ওই কাঁটাতারের ওপারে কিন্তু পাকিস্তান বর্ডার, আর এই যে আমাদের ইন্ডিয়া লেখা, জুম করে দেখাই। দেখুন এখান থেকে লাহোর হচ্ছে 23 কিলোমিটার। দুর্দান্ত এক অনুভূতি। आप सभी उपस्थित एवं प्रांगण में हार्दिक स्वागत है। দেখুন আমরা দাঁড়িয়ে আছি ইন্ডিয়ার সাইডে, আর ওই সাইডটা কিন্তু হচ্ছে পাকিস্তানের সাইড, আর পাকিস্তানের সাইডে কিন্তু কোনো ভিড় নেই দেখুন, আর ইন্ডিয়ার সাইডে কত ভিড়। পাকিস্তানের সাইডটা পুরোই ফাঁকা, আর ওইটা হচ্ছে গেট, ইন্ডিয়া পাকিস্তান বর্ডার।
আমাদের বিএসএফ ওদিকে পাকিস্তানকে লুজার দেখাচ্ছে। আর সত্যি এত চেয়ার কিন্তু ওইদিকে নেই, পাকিস্তানে নেই। কিছুই হচ্ছে না, মানে পুরো ফাঁকা। সব দর্শক থেকে নেমে পড়েছে, ডাকলো আর কি, যারা মহিলা আছে তাদেরকে ডান্স করার জন্য। পাঞ্জাবি ডান্স শ্রেয়া করবে নাকি? আমি ভাবছিলাম নামবো, কিন্তু অনেক ওপরে আমরা এখন অনেক উপরে। এই জোশের কাছে, ইন্ডিয়ার কাছে পাকিস্তান কিছুই না, তাই তো শ্রেয়া? এদিকে কিন্তু আমাদের বিএসএফ কন্ট্রোল করছে, অর্থাৎ বর্ডার সিকিউরিটি ফোর্স, আর পাকিস্তানের ওদিকে হচ্ছে পাকিস্তান রেঞ্জার। হিন্দুস্তানি इंडिया वाले, इंडिया वाले, इंडिया वाले, इंडिया वाले। শ্রেয়া কি করে ছাক্কা ছুড়াবে? इतना भी हमको दीवाना होकर में है ये ज़माना। बीएसएफ का सहयोग में चाबी पानी की खाली बोतल किसी भी अन्य राज्य का प्रयोग न करें और जब तक इंटरनेशनल प्रदेश मामला हो सभी देश अपने अपने साथ बैठे हैं प्रयोग समाप्ति को प्रशासन का साथ हिंदुस्तान जिंदाबाद हिंदुस्तान जिंदाबाद हिंदुस्तान जिंदाबाद वंदे
ঘড়িতে এখন ঠিক 6:30 বাজে, মানে ওই 6:40 বাজতে চায়, আর সেরিমনি শেষ হয়ে গেল। আর আমরা এখন ফিরছি ঠিক এই ইন্ডিয়া পাকিস্তান বর্ডারের পাশ দিয়ে। দেখুন বর্ডারের সামনে কত ভিড়, লোকে ছবি তুলছে। ঠিক ওই পার্টটাই হচ্ছে পাকিস্তান আর এই পার্টটা হচ্ছে ইন্ডিয়া। দেখুন আপনাদের ভালো করে দেখাই, এইটাই হচ্ছে ইন্ডিয়া পাকিস্তান বর্ডার। আমি আর শ্রেয়া এখন দাঁড়িয়ে আছি ইন্ডিয়া পাকিস্তান বর্ডার, অর্থাৎ আটারি বাঘা বর্ডারে। আমাদের পিছনে যে কাটা তারটা দেখছেন, তার ওই পারে হচ্ছে পাকিস্তান, আর এই পারে আমরা দাঁড়িয়ে আছি ভারতে। আমরা আবার চলে এসেছি অমৃতসরে, এই জাস্ট নামলাম অটো থেকে। এখন ঘড়িতে বাজে 8:10। তো ইচ্ছা আছে কিছু শপিং করে নেওয়ার, তারপর আবার একটু গোল্ডেন টেম্পলটা ভিজিট করে, ওখানে তো আপনাদের ভিডিও করে দেখাতে পারবো না, তো কিছু ফটো তুলে ভয়েস ওভারের মাধ্যমে আমাদের নিশ্চয়ই চেষ্টা করব ওই টেম্পল সম্বন্ধে সব কিছু বলার। তো আপাতত আমরা কিছু খাবো, কিছু কেনাকাটা করব এবং চেষ্টা করব সেই সবগুলোই আপনাদের দেখানোর। আমরা এখন একটা লাস্সি নিয়ে নিয়েছি। সেটা কেমন খেতে? দারুণ টেস্ট, উপরে না পুরো মালাই দেওয়া, এত টেস্ট। বেশ দারুণ টেস্ট। আর এটা বললো 40 টাকা। একটা গ্লাসেই যা আছে দুজন আপনাদের হয়ে যাবে আরামসে। আর আরেকটা কথা, সেটা হচ্ছে যে এটা পুরো মানে একদম ক্রিম দেওয়া, তাই না বলো? মানে একদম ওই রকম না পাতলা যে ইয়ের। আর মিষ্টিটাও ঠিকঠাক। হ্যাঁ, পাতলা দই ফইয়ের নয়। আর এত গরমের মাঝে শেষে লাস্সিকে দারুণ লাগছে। শ্রেয়া, পাঞ্জাবে এসছি, লাস্সি না খেলে হয়? সেটাই হচ্ছে কথা, খেতে তো পাঞ্জাবি হবেই, লাস্সি। একদম। দারুণ খেতে। আর গ্লাসটা কিন্তু অনেক বড়। হ্যাঁ, আমরা এখন পৌঁছে গেছি গোল্ডেন টেম্পল বা জালিয়ানওয়ালা বাগের সামনের মার্কেটে। তো দেখুন এখানে কিন্তু গাড়ি ঢোকা অ্যালাউ নয়। তো আমরা যা যা দেখবো আপনাদের দেখানোর চেষ্টা করব। অনেকটা ওই আমাদের এসপ্ল্যানেড টাইপের, তাই তো? তাই ওটাই বলতে যাচ্ছিলাম, হ্যাঁ। আমাদের স্প্ল্যানেড। এই যে দেখুন অনেক সফট টয়েস পাওয়া যায়। আমরা এখন দাঁড়িয়ে পড়েছি অমৃতসরের ফুচকা খেতে। এই যে দিয়েছে, একবার টেস্ট করে দেখি। আমি আগে খাই। মিষ্টি জল। दारुण भैया थोड़ा नमक हुआ नमक थोड़ा दीजिए ভালো খেতে দারুণ। এখানে বললো যে এই ফুচকা হচ্ছে 30 টাকায় 6টা দেবে, আর সুজির ফুচকা আছে সেটা 30 টাকায় 5টা দেবে। বেশ ভালো খেতে। আর পুরো জলটা না পুদিনা, হজমও হয়ে যাবে। আমরা এবার সুজিরটাও ট্রাই করব। 20 টাকার দিতে বললাম, দেখি কেমন খেতে। এসছি তো একবারই, তাই তো? সেটাই। আর সুজির না খুব, আমাদের ওখানে তো পাওয়া যায় না, কেউ সুজি তো দেখি খাইনি কোনোদিন, খেয়ে দেখি কেমন। আর এনার ফার্স্ট ইমপ্রেশনটা ভালো, তাই জন্য নিলাম, তাই তো? হ্যাঁ, দারুণ খেতে। আর সুজিরটা অন্যরকম দেখতে, না অন্যরকম দেখতে সুজিরটা, লম্বাটে। এটা মিষ্টি, এই মিষ্টি কিন্তু ভালো খেতে। তাই সে দেখো আমার মিষ্টি মিষ্টি ভালো লাগে। ভাইয়া এই মিঠা দে রে। वो मीठा लग गया আচ্ছা আচ্ছা আচ্ছা, ওইটা মিঠা ভুল করে লেগে গেছে। যাই হোক, ভালো, এটা এটা দেখো ঠিকঠাক। আমরা দাঁড়িয়ে পড়েছি আবার সফট টয়েস দেখতে। এই রে, কোনটা পছন্দ শ্রেয়া? আমার তো এটাও খুব ভালো লেগেছে। এইরকম কোথাও পাওয়া দেখিনি এর আগে। হ্যাঁ সত্যি, মালয়েশিয়া একটা এরকম টাইপের দেখেছিলাম ছোট। এখানে সব সফট টয়েস গুলো কিন্তু আলাদা রকমের। দেখো আলাদা, হ্যাঁ। এই দেখো পিকাচু। আমি একটা এরকম কাড়া কিনে নিয়েছি, এটা পড়লো হচ্ছে 50 টাকা, কমায়নি কিন্তু। আর শ্রেয়াও দেখলো, চয়েস করে দিল। এইখানে এরকম অনেক কাড়া পেয়ে যাবেন, ছেলে মেয়ে সব মিক্সড। আমি অন্য একটা দোকান থেকে নিলাম, পাশের দোকানটা থেকে। আচ্ছা আচ্ছা, এখানেও আছে এরকম। শ্রেয়া আর আমি মিলে অনেক কিছু কিনে নিয়েছি, আপনাদের যেরকম দেখালাম। আমি একটা কাড়া কিনেছি, আর শ্রেয়াও অনেকগুলো কাড়া কিনেছে, দেখুন। দুটো কিনেছি, আর বাবা মায়ের কিনেছি, এই যে এখানে আছে। আর একদমই কম রেটেই পেয়েছি কাড়াগুলো, মানে ধরে নিন 50 টাকা, কোনোটা 30 50 টাকা, কোনোটা 30 টাকা। আমারটা 50, ছেলেদেরগুলো সব 50 করে, আর মেয়েদের হচ্ছে 30 টাকা
50 টাকা বিভিন্ন রেটের আছে। তো বেশ ভালো, এখানে এলে দেখুন প্রচুর দোকান। কারা কিন্তু মাস্ট, এখানে এলে কারা কিনতেই হবে একদম। তার কারণ পাঞ্জাবি কারা সবাই জানে। একদম। আর আমরা এখন একটা ম্যাগনেটের সন্ধানে আছি, ম্যাগনেটটা পেলেই হলো। কি নিলে শ্রেয়া? নিচে নিচে কাজ শ্রেয়া কি নিলে? পাপড়, এই যে এটা নিয়েছি দেখাই। ये वाला आता है फिर बिरयानी मसाला। পাপড় ও বিরিয়ানি মশলা দেখাচ্ছে, না, আমি তো ঘরেই বিরিয়ানি মশলা বানাই। আর এইটা এটা একটা দারুণ নিয়েছি। টেস্ট, দারুণ। এটা দারুণ খেতে, এটা আমি বোনের জন্য নিয়েছি। আমরা এখানে পাঁপড় কিনলাম, আর কি কিনলাম শ্রেয়া? আমের একটা কি পুদিনার একটা পুদিনার, দেখালাম যেটা ওটা দারুণ। টেস্ট পুদিনার কিন্তু জিনিসটা আম দিয়ে তৈরি। অসাধারণ। ব্যাপক ব্যাপক। আমাদের টোটাল 200 টাকা লাগলো। মানে অমৃতসরে এলে এসবগুলো কিন্তু কিনবেন। আর এই মার্কেটটা প্রচুর বড়, ঘুরে ঘুরে দেখবেন প্রচুর দোকান আছে, আর দরদাম করবেন, খুব একটা কমায় না, আমি কিন্তু তাও বাচ্চা বলে আমাকে কমিয়ে দিয়েছে। ও 10 টাকা কমিয়েছে। লাস্ট আমরা একটা এরকম ম্যাগনেট কিনে নিয়েছি, 3D গোল্ডেন টেম্পল, 100 বলছিল, কোথাও কোথাও তো আবার 150 টাকা, কিন্তু শ্রেয়া সেখানেও আবার ঠিক কম করেছে, নিল 90 রুপিস। আমি ফুচকা খেয়েছি না 30 টাকার, হ্যাঁ। ওই টাকাটা তুলবো ভেবেছি। তুলে নিয়েছে, 20 টাকা অলরেডি তুলে ফেলেছে। জালিয়ানওয়ালা বাগ দেখা শেষ করে আমরা এখন চলে এসেছি গোল্ডেন টেম্পলে। এই গোল্ডেন টেম্পলে আমরা ভালোভাবে এক্সপ্লোর করব আবার সন্ধেবেলা, কারণ বাঘা বর্ডারের একটা টাইম আছে, এবং বাঘা বর্ডারে কী হয় সেই সব সম্বন্ধেও আপনাদেরকে জানাবো। আমরা যেটা গাড়ি বুক করেছি সেটা 3:30-র সময় ছাড়বে, এখন ঘড়িতে কাটায় কাটায় 3টে বাজে। তো আমরা হালকা করে জাস্ট একটু কয়েকটা ক্লিপস নিয়ে নেবো এবং আপনাদেরকে দেখাবো দিনের দৃশ্যটা। এই যে জায়গাটি আপনারা দেখতে পাচ্ছেন, এইখানে কিন্তু এই গোল্ডেন টেম্পলের ভেতরে ঢোকার আগে আপনাদেরকে জুতো খুলে ঢুকতে হবে। তো এটা হচ্ছে জুতোর জায়গা, একটা টোকেন দেবে, সেই টোকেনের বিনিময়ে কিন্তু আপনারা জুতোটা জমা দিয়ে এই সাইড দিয়ে ভেতরে ঢুকতে পারবেন। তো দেখুন আমরা এখন জুতো খুলে নিয়েছি, এখন ভেতরে প্রবেশ করব। ঠান্ডা তো থাকবেই, কি সুন্দর ছাউনি দেওয়া না, মাটিটা কিন্তু এখানে গরম নেই, ঠান্ডা, যেহেতু ওপরে ছাওয়া দেওয়া, যত গরম কিন্তু বাইরে। পাঞ্জাবের অমৃতসরে অবস্থিত গোল্ডেন টেম্পল, যাকে হারমন্দির সাহিবও বলা হয়, শিখ ধর্মের সবচেয়ে পবিত্র জায়গা। প্রতিদিন লক্ষ লক্ষ মানুষ এখানে দর্শন করতে আসেন। রিলিজিয়ন, কাস্ট, ন্যাশনালিটি কোনো কিছুই এখানে দেখা হয় না। পবিত্র অমৃত সরোবরের মাঝখানে অবস্থিত এই গোল্ডেন টেম্পলের ওপরে প্রায় 750 কেজি গোল্ড ব্যবহার করা হয়েছে বলে ধরা হয়। নিচে রয়েছে সাদা মার্বেল, আর রয়েছে 4টে গেট, ইস্ট, ওয়েস্ট, নর্থ এবং সাউথ। এটা বোঝায় যে এই টেম্পল সব ধর্মের জন্যই খোলা। অন্য অনেক ধর্মের মন্দির, মসজিদ বা গির্জা সাধারণত উঁচু জায়গায় তৈরি হয়, মানে লোকজনকে উপরের দিকে উঠতে হয়, কিন্তু গোল্ডেন টেম্পলের ক্ষেত্রে মেন টেম্পলটা চারিদিকের মাটির সমতল থেকে একটু নিচে অবস্থিত। আপনাকে ঢুকতে হলে একটু নিচে নেমে যেতে হবে। এর দ্বারা বোঝানো হয়েছে যে ঈশ্বরের কাছে সবাইকে নিচের দিকে বিনম্র হয়ে আসতে হয়, সে রাজা হোক বা ফকির, মানে সবাই সমান। 1577 খ্রিস্টাব্দে গুরু রামদাসজি অমৃত সরোবর খনন শুরু করেন। 1581 থেকে 1606 খ্রিস্টাব্দে পঞ্চম শিখ গুরু অর্জন দেবজি এই টেম্পলটি তৈরি করেন। 1604 খ্রিস্টাব্দে শিখ ধর্মের পবিত্র গ্রন্থ আদি গ্রন্থ এখানে রাখা হয়। 1802 থেকে 1830 খ্রিস্টাব্দে মহারাজা রঞ্জিত সিং পুরো মন্দিরটা গোল্ড দিয়ে ঢেকে দেন, তাই নাম হয় গোল্ডেন টেম্পল। আমরা এবার ডিনার করব, তাই ডিনার করতে এখানে চলে এসেছি, কিন্তু এখানে এসে আমরা ভেবেছিলাম আজকে বাটার চিকেন খাবো, কিন্তু এখানে এসে একটা জিনিস জানলাম যে এখানে কিন্তু কোথাও ননভেজ পাওয়া যায় না, সব ভেজিটেবল। মানে এই গোল্ডেন টেম্পলের 5 কিলোমিটার এরিয়ার মধ্যে কোথাও ননভেজ পাবেন না আপনারা। তো আমরা ঠিক করলাম যে মশলা ধোসা খাবো, তাই তো শ্রেয়া? দুজনে দুটো মশলা ধোসা নিয়ে নিয়েছি। হ্যাঁ, আমার অবস্থা খুব খারাপ, সারাদিন ঘুরে ঘুরে অবস্থা খারাপ। আমি বলছিলাম যে যদি বাটার চিকেন পাওয়া যায়, তো এটা জানলাম এসে যে পাওয়া যায়। ঠিক আছে, ইটস ওকে, কারণ সারাদিন আমরা কিছু সেরকম খাইনি, তো সেই জায়গায় ধোসা খাওয়াটা অনেক বেটার। আমরা ভেবেছি যে ধর্মশালা ডালহাউসিতে গিয়ে খাবো, ভালো কিছু খাবো। তো আজকের মতো এইখানেই আমরা দিনটা শেষ করব, ডিনার করে তারপর হোটেল যাব, আর হোটেলে গিয়ে ভিডিওটা শেষ করব একেবারে। আর কাল আমরা চলে যাব ধর্মশালা, কীভাবে যাচ্ছি সমস্ত ইনফরমেশান থাকবে নেক্সট ভিডিওতে।
আমাদের মশলা ধোসা এসে গেছে, আর খিদের মুখে এরকম মশলা ধোসা দেখে খিদেটা আরও বেড়ে গেছে। গন্ধটা দারুণ, কিন্তু দারুণ রেস্টুরেন্ট এটা। এটা আমরা দেখলাম নোভেলটি সুইটস অ্যান্ড রেস্টুরেন্ট। আপনারা অমৃতসর এলে এই রেস্টুরেন্টে ট্রাই করতে পারেন। খেয়ে বলছি, দেরি করবো না। ডাল দিয়েছে, চাটনি দিয়েছে, আচার দিয়েছে, অ্যাজ ইউজুয়াল। দেখে যা মনে হচ্ছিলো, গন্ধ পেয়ে যা মনে হচ্ছিলো, দারুণ। এরপর শ্রেয়া খাবে, বলবে। দারুণ। অনিন্দ যেখানেই যাবে সেখানে গিয়ে ঠিক একটা ধোসাওয়ালা রেস্টুরেন্ট খুঁজে নেবে। এটা আমি সব জায়গায় দেখেছি। ও আর কিছু খুঁজে পাক না পাক, ওর যেখানে ধোসা, ইডলি, সাম্বার, উত্তাপাম এইসব পাওয়া যাবে, একটা ঠিক রেস্টুরেন্ট খুঁজে নেবে। খুঁজে সেখানে বলবে, সব শেষে সব কিছু দেখে বলবে চলো দুটো ধোসা খেয়ে নি, পেটটা তো ঠিকঠাক থাকবে। এমনি সারাদিন ঘুরেছে। কেন তোমার মা বলেনি বলো যে যেখানে যাবি ধোসা পেলে খেয়ে নিবি, শরীর ভালো থাকবে? বলেছে অনিন্দ আবার আমার মায়ের কথাটা একটু বেশিই শোনে। না, এটা কিন্তু উচিত, আপনারাও খাবেন। আর আমি দেখেছি পাহাড়ে গিয়ে মোমো খেলেও খুব একটা ক্ষতিকর কিছু হয় না। ধোসা আর পাহাড়ের মোমো বেশ ভালো। তো খাওয়া দাওয়া শেষ করে আমরা আবার যথারীতি হোটেলে ফিরে এসেছি আমাদের। আমরা কাল ভোর ভোর একদম বেরিয়ে যাব, ধারামশালার বাস ধরবো। কালকের ইনফরমেশানটা থাকবে নেক্সট ভিডিওতে, খুব ভালোভাবে আপনারা দেখতে পাবেন। সুতরাং কালকের বিষয়ে আজকের আর বলছি না। আজকের আপনাদের এই ভিডিওতে দেখালাম অমৃতসরে এসে কোথায় কোথায় ঘুরবেন, কীভাবে ঘুরবেন, কম খরচে কীভাবে ঘুরতে পারবেন, এবং স্পেশালি কী খাবেন, কী কিনবেন, কোথা থেকে কিনবেন, এবং টাইম ম্যানেজমেন্ট কীভাবে করবেন একদিনের মধ্যে অমৃতসর ঘুরতে হলে। এখানে এসে থাকবেনই বা কোথায়, তো সব কিছু ডিটেলস কিন্তু রয়েছে এই ভিডিওতে। যারা যারা অমৃতসর ঘুরতে চাইছেন আগামী দিনে, আশা করি অনেক আপনাদের হেল্প হবে এই ভিডিওটা দেখলে। এবং আরও এরকম যাতে ভিডিও আমরা বানাতে উৎসাহিত হই, তার জন্য আপনারা কিন্তু অবশ্যই ভিডিওটা লাইক করুন, শেয়ার করুন, এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। আজকের মতো এই পর্যন্তই। এই যে আমি ল্যাপটপ নিয়ে বসেই গেছি আপনাদের সমস্ত ভিডিও দেখানোর জন্যে। তো কাজ চলছে, তো আমরা ঘুরতে ঘুরতেও কিছু কিছু ছোটো ছোটো কাজ করে থাকি। গিয়ে তো অবশ্যই এডিট করব, এবং তখন আপনারা এই ভিডিওটা হয়তো দেখছেন, আমরা তখন হয়তো ফিরে গেছি, এই আর কি। তো চলুন, প্রচণ্ড টায়ার্ড আমরা। শুভরাত্রি, গুড নাইট। আমি শ্রেয়া, আমি অনিন্দ। আপনারা দেখছেন আমাদের চ্যানেল এক্সপ্লোর গডস ক্রিয়েশন। ভ্রমণ মানে শুধু নতুন জায়গা ঘুরে দেখা নয়, কখনো কখনো নিজের ভেতরটা নতুন করে খুঁজে পাওয়াও ভ্রমণেরই একটা অংশ। এই জায়গাগুলো আমাদের শেখায় ধীরে চলতে, অনুভব করতে। এই যাত্রাটি যদি আপনাদের ছুঁয়ে যায়, অবশ্যই লাইক আর শেয়ার করতে ভুলবেন না যেন। এমন আরও ভ্রমণের গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। কারণ সৃষ্টিকর্তার এই অপূর্ব সৃষ্টি ঘুরে দেখাই আমাদের অভিযান। নতুন পথ, নতুন গল্প, এক্সপ্লোর গডস ক্রিয়েশন।